আপনাদের হাজবেন্ডটাও কি আমার হাজবেন্ডের মতন বাজার করতে পারে না? আমার হাজবেন্ডও বাজার করতে পারে। হ্যালো গাইস, কোথায় যাচ্ছি বলেন তো? ভিডিওটা ফুল দেখতে থাকেন, কোথায় যাচ্ছি দেখতে পাবেন। হ্যালো গাইস, এখনো কি বাংলাদেশে এমন মানুষ আছে আমার হাজবেন্ডের মতন? আমার হাজবেন্ড বিয়ে করছে, রানিং 4 বছর চলতেছে, এখনো নাকি সে বাজার করতে পারে না একা একা। সে বাজার করতে গেলে আমাকে মনে হয় 50 বার কল দিবে, কি লাগবে কি লাগবে সে শুধু জিজ্ঞেস করবে। তো আমি সবসময় যেহেতু বাসায় থাকি, তো আমি চেষ্টা করি তার সাথে বাজারে যাওয়ার জন্য। তো তাকে আসলে এখনো তার সাথে প্রতিদিন বাজারে যেতে যেতে তার অভ্যাসটা খারাপ হয়ে গেছে, সেজন্য সে এখনো বাজার করতে পারে না। তো যদিও আমার আম্মু আসছিল দেশের বাড়ি থেকে, তো আসার টাইমে আমার আম্মু অনেকগুলো জিনিস নিয়ে এসেছিল, তারপর আমরা আর এখান থেকে কোনো বাজার সদাই করি নাই, মানে আমার আম্মু আসছে তো তো আজকে যেহেতু আমরা আসলে বেশিরভাগ দেশি হাঁস মুরগি ওগুলাই খাওয়া হয়, তার কারণ হচ্ছে আমার আম্মু গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য ফাটাই দেয়। তো তারপরে আমি কি করব, তো আজকে যেহেতু হঠাৎ করে মানে বলছে কি একটু বাজারে যাই, বেশি কিছু প্রয়োজন নেই, কিছু কাঁচা সবজি নেব আর প্রথমত কথা হচ্ছে যে কি আর আমার দুটা মুরগি নেব, এটা হচ্ছে কথা। তো এরপরে যখন আমি গেলাম বাজারে, আমার হাজবেন্ডের অবস্থা দেখে তো আমি মানে হাসবো না কি করবো, সে তো বাজার করতে পারে না। তো আমি ফ্রেশ দোকানদারে মানে এখান থেকে প্রথমে মুরগি দোকানে গিয়েছিলাম, তো পরে ওনার সাথে কথা বলে মুরগি নিয়ে নিলাম, মুরগি ওনাকে মাফ করতে দিছি। তো এখানে দাঁড়িয়ে আছে, আমি দেখি টাকা নিয়ে ওনাকে টাকা দিয়ে দেব। তো ওনার সাথে কতক্ষণ হাসতেছিলাম, তো উনি বলতেছে আমাদেরকে মুরগিটা নিয়ে যাওয়ার জন্য। তো উনি বলতেছে এটার দাম প্রায় 1000-1500 আসবে, মানে প্রায় 2000 টাকার মতো। তো উনি বলতেছে এটা নিয়ে যাওয়ার জন্য। আসলে টাকাটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে কি এখন এই মুরগিটা আমাদের প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে আমার আম্মু দেশের বাড়ি থেকে আসার টাইম আমাদের জন্য হাঁস মুরগি সবকিছুই নিয়ে আসে। তো যদিও আমাদের সবজি মাছ মাংস একদম সবকিছুই কেনাকাটা হয়ে গিয়েছে, তো এখানে আসার পরে ফার্মেসি দোকান থেকে আমার আম্মুর কিছু ওষুধ প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। এখানে আবার তো আমার হাজবেন্ডে জিজ্ঞেস করছিল যে কিছু খাবা নাকি ফুচকা টুচকা, তো আমি তো আসলে ফুচকা টুচকা খাবো না। পরে আমি বলে আচ্ছা ঠিক আছে, এখান থেকে 20 টাকার জালমুড়ি নিয়ে নিই। তো জালমুড়ি নিয়ে বাসা চলে আসলাম। বাসা চলে আসার পরে সবকিছু খুলতেছি, আমি মুরগিগুলো নিয়েছি। তো আমি বলতেছি চামড়া ছিলে দিলে ভালো হইতো, কারণ চামড়াগুলো কেমন জানি, তো ওই জন্য এটা বলতেছি। তো আমার হাজবেন্ডটা বলতেছে থাক সমস্যা নাই। তো আমার হচ্ছে যে কি মুরগির আমি মাংস আমাকে না দিলেও আমার কোনো আফসোস থাকে না, কিন্তু আমার মুরগির ফাটা অনেক পছন্দ, মানে এটা আমাকে খেতেই হবে, মুরগির ফাটা আমাকে খেতেই হবে। এটা হচ্ছে মানে আমার মেন, আমি একদম যেখানে যাই মুরগির ফা খুঁজে ফেলি, মানে কে কি মনে করতেছে না করতেছে আমি সেটা ভাবি না। তো পরে উনি আমাকে অনেকগুলো মুরগির ফা দিয়ে দিয়েছে, কারণ ওনার সাথে থেকে আমরা সবসময় মুরগি আনি, উনি আমাকে সবসময় মানে মুরগির ফা দিয়ে দেয় ওনার কাছে থাকলে। তো এখানে আমার আম্মু মানে মুরগির মাংস দিয়ে আনাজি কলা দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো যেহেতু আমার আম্মু খাবে, মাত্র 2টা এনেছিলাম শুধু আমার আম্মুর জন্য, কারণ আমার আম্মুর অনেক পছন্দ তার জন্য। তো আপনাদের সাথে মানে একটু করে নিত্য নতুন জিনিসগুলো শেয়ার করে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে জালমুড়ি খাওয়ার চেষ্টা করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।